আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে সার্কুলারটা, তো আপনারা যারা এখনো এটাতে আবেদন করেন নাই, আপনারা কিন্তু আবেদন করতে পারেন। কারণ এই সার্কুলারে কিন্তু অনেকগুলো লোক নিয়োগ দেওয়া হবে এখানে। সো দেখতেই পারতেছেন এখানে ২ টা পদ আছে। একটা হচ্ছে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, আরেকটা হচ্ছে হিসাব সহকারী। তো এখানে কিন্তু ২ টা পদে প্রায় ২৪৬ একটা পদে এবং ২২৪ জন। ২ টা কিন্তু অনেক বড়, বড় পদ। তো আপনারা কিন্তু চাইলেই এটাতে আবেদন করতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা এই সার্কুলারটা সম্পর্কে আলোচনা করব। পদের নাম, বেতন স্কেল, পদসংখ্যা, কারা কারা আবেদন করতে পারবে, কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, সুন্দর করে আমি এই ভিডিওতে আলোচনা করব এবং শেষ তারিখ কবে, কিভাবে আবেদন করবেন এই বিষয়টাও কিন্তু আজকের ভিডিওতে থাকছে। পাশাপাশি প্রাইমারির যে প্রধান শিক্ষক পদে নিয়োগ সার্কুলার, এটা সম্পর্কেও আলোচনা করা হবে। তো ফুল ভিডিওটা আপনি দেখবেন, দেন আপনি কিন্তু বিষয়টা জানবেন। তার আগে ১ মিনিটে বলে নেই, আপনি যদি এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে না রাখেন, এম আর রাইহান হাসান যে চ্যানেলটা, এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে না রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি চাকরির সার্কুলারগুলো এই চ্যানেলেই আমরা আপলোড করে থাকি। সো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনি ভালো ভালো যে সার্কুলারগুলো দেখতে পারবেন। এবং আরেকটা বিষয়, আপনি যদি অনলাইনেই যদি ঘরে বসে আবেদনগুলো করে নিতে চান, যে কোনো সরকারি চাকরির সার্কুলার যদি আপনি আবেদন করে নিতে চান, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে আপনি যোগাযোগ করতে পারেন। আপনার আবেদনটা সুন্দরভাবে, নিখুঁতভাবে, একদম ১০০% যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আবেদন করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন 017758300312। আমরা এই নাম্বারে যোগাযোগ করলে আপনার ডকুমেন্টগুলো সুন্দর করে নিয়ে আপনাকে কিন্তু আমরা আবেদন করে অ্যাপ্লিকেশন কপিটা পাঠিয়ে দেবো। সব কিছু ঠিক থাকলে দেন আপনি কিন্তু পেমেন্টটা দিয়ে আপনি কিন্তু আপনার পেমেন্টটাও আমরা সম্পূর্ণভাবে করে দেবো। এক কথা A to Z আপনি আমাদের এই চ্যানেলের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি সেবাটা নিতে পারেন। সো যোগাযোগ করতে পারেন। যদি কেউ নিজেরা আবেদন না করেন, যে বাইরে বা বাজারে আবেদন করতে হয়, সেক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, এখান থেকে আমরা কথা আর না বাড়াই। সো এই যে পদটা আছে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং হিসাব সহকারী, এই ২ টা পদের যেকোনো একটা পদে আপনি আবেদন করতে পারেন। সো ২ টা চাইলে আপনি ২ টা পদেও আবেদন করতে পারবেন, সমস্যা নাই। তবে ৩ জেলা ব্যতীত বাংলাদেশের ৬৪ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। শুধুমাত্র ৩ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না। তো সে ৩ জেলা কি, কি আমরা যদি দেখে নেই, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, এই ৩ টা জেলার মানে এই ৩ জেলার বাসিন্দা ব্যতীত বাংলাদেশের ৬৪ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। সো এইটা হচ্ছে ১ নম্বর বিষয়। তারপর এখান থেকে আমরা দেখব পদের নাম। অফিস সহকারী কাম কম্পিউটার পদে ২২৪ জনকে নিয়োগ দেওয়া হবে। তো ২ টা পদই কিন্তু ১৬তম গ্রেডের। ১৬তম গ্রেডের ২০১৫ অনুযায়ী বেতন স্কেল ৯,০০০ থেকে ২২,০০০ টাকা। সো এরপরে যে বিষয়টা, এটা হচ্ছে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। এর মধ্যে যদি আপনার বয়সটা থেকে থাকে, দেন কিন্তু আপনি আবেদন করতে পারবেন। সো ২ টা পদে ২ ধরনের শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ২ টাতেই আপনার উচ্চ মাধ্যমিক থাকতে হবে। সো এটাতে আপনি উচ্চ মাধ্যমিকের সাথে, সাথে আপনাকে কম্পিউটার জানা থাকতে হবে। কম্পিউটার অপারেটর পদে এটা হচ্ছে কি, আপনার উচ্চ মাধ্যমিক থাকতে হবে এবং আ কম্পিউটার জানা থাকতে হবে, তাহলেই আপনি আবেদন করতে পারবেন। এই যে এটা হলো বিষয়। ২ নম্বর যে পদটা আছে হিসাব সহকারী, এটাতেও আপনার ২৪৬ জনকে নিয়োগ দেওয়া হয়েছে ১৬তম গ্রেডের। তো আপনি চাইলে এটাতে আবেদন করতে পারেন। তবে এটাতে আপনার একটা বিষয় আছে, সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকে আপনার বিজনেস স্টাডিজ নিয়ে, অর্থাৎ ব্যবসা শাখা থেকে যদি আপনি পড়ালেখা করে থাকেন, আ ব্যবসা গ্রুপ, বিজনেস স্টাডিজ গ্রুপ থেকে যদি আপনি এইচএসসি দিয়ে থাকেন, তাহলে আপনি আবেদন করতে পারবেন। সো আশা করি বিষয়, যেহেতু এটা হিসাব সহকারী, সেইজন্য অবশ্যই ব্যবসায় শাখা থেকে আপনি পড়লে, গ্রুপ থাকলে এইচএসসি তে দেন আপনি আবেদন করতে পারবেন। এটাতে অবশ্যই এমএস অফিসের কাজ করিবে দক্ষতা থাকতে হবে। তো যে ২ টা সার্কুলার, এই ২ টা সম্পর্কে আমরা কিন্তু আলোচনা করলাম। তো এখন যদি আমরা নিচের দিকে আসি, আপনার হচ্ছে আবেদনটা শুরু এবং শেষ তারিখ। আবেদনটা ২০শে সেপ্টেম্বর শুরু হয়েছে। অক্টোবরের হচ্ছে ১২ তারিখে শেষ হবে। অক্টোবরের ১২ তারিখে এই আবেদনটার শেষ হবে। আচ্ছা, এরপর আমরা যে বিষয়টা দেখব, আপনি যদি নিজে আবেদন করতে চান, dprteletalk.com.bd থেকে আবেদন করতে পারবেন। এইজন্য আবেদন করতে যারা নিজেরা আবেদন করবেন, এখানে বিষয়টা দেওয়া আছে। আপনার একটা ছবি লাগবে, একটা স্বাক্ষর লাগবে। ছবিটা ৩০০ বাই ৩০০ পিক্সেল করে ক্রপ করে কেটে নিবেন এবং ৩০০ বাই ৮০ পিক্সেল করে ক্রপ করে কেটে নেবেন। এই বিষয়গুলো যদি আপনি নিজেই আবেদন করেন, তখন আপনার প্রয়োজনটা পড়বে। যদি আমাদের থেকে আবেদন করে নেন অথবা বাজারে কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করে নেন, তাহলে এটা তাদের বিষয়টা। সো এখন আমরা এখান থেকে দেখব পেমেন্টের যে বিষয়টা। তো কোন পদের জন্য কত টাকা পেমেন্ট ফি? এখানে ২ টা পদ, ২ টাই কিন্তু ১৬তম গ্রেড। তো গ্রেড ২ টা ১৬তম গ্রেডের যে পেমেন্ট ফি, সেটা আমরা দেখব ১১২ টাকা। সো দেখতেই পাচ্ছেন এখানে ২ টি পদ, ২ টি এসএমএস বাবদ আপনাকে কিন্তু ১১২ টাকা আপনার টেলিটকে রিচার্জ করতে হবে। সো এই টাকা কিন্তু আপনার পেমেন্ট খরচ হবে। সো এখান থেকে ১১২ টাকার সঙ্গে আরো হচ্ছে ৫ থেকে ৭ টাকা আপনারা বেশি করে রিচার্জ দিবেন। কারণ ২ টা এসএমএস এর জন্য প্রায় ১২০ টাকার মতো আরকি খরচ হয়। তো যারা আবেদন করবেন ১২০ টাকা দিয়েই কিন্তু আপনারা এই আবেদনটা করতে পারেন বা আপনাদের পেমেন্ট খরচ হবে। আর যদি আমাদের থেকে করে নেন বা বাজারে থেকে করে নেন,
সেক্ষেত্রে এই 120 টাকার সঙ্গে আবেদনের যে খরচটা আছে সেইটার সঙ্গে অ্যাডজাস্ট করে একটা পেমেন্ট নিবে আর কি। সো এই হলো বিষয়। এখান থেকে হলো যে বিষয়টা আমরা দেখবো, আপনারা যদি নিজেরা আবেদন করেন সেক্ষেত্রে ডিবিআর স্পেস ইউজার আইডি দিয়ে 16322 নাম্বারে পেমেন্ট করতে হবে, পরবর্তীতে আপনার ইএসএসএস পিন দিয়ে পেমেন্টটা করতে হবে। সো এই হলো মূলত বিষয়। এরপরে এখানে বেশ কিছু বিষয় দেওয়া আছে, নীতিমালা দেওয়া আছে। সো এই নীতিমালাগুলো হচ্ছে আপনার এখানে এই যে এখানে নীতিমালাগুলো, এগুলো পরীক্ষার সময় হচ্ছে কি কি কাগজপত্র নিয়ে উপস্থিত হতে হবে সেই বিষয়গুলো দেওয়া আছে। এগুলো আপনারা পরবর্তীতে দেখলে হবে, এগুলো নিয়ে সমস্যা নাই। কারণ আপনার মৌখিক পরীক্ষার সময় চারিত্রিক সনদ, নাগরিকত্ব, সত্যায়িত, সার্টিফিকেটের মূল কপির ফটোকপির সত্যায়িত, হ্যাঁ, এই বিষয়গুলো আপনি পরবর্তীতে আপনি কিন্তু ম্যানেজ করতে পারবেন। অর্থাৎ আপনার হচ্ছে ফার্স্ট স্টেপ হচ্ছে আবেদন করা, সেকেন্ড স্টেপ হচ্ছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, তারপরের স্টেপ হচ্ছে মৌখিক পরীক্ষায় কি কি কাগজপত্র নিয়ে উপস্থিত হতে হবে। এগুলো অনেক পরের সাবজেক্ট। তো এখন হচ্ছে আপনি আবেদন করবেন, যেহেতু দুইটা বড় বড় পদ আছে। তো এরপর আমরা যে বিষয়টা বলবো, প্রধান শিক্ষক পদেও কিন্তু সার্কুলার প্রকাশ করা হয়েছে, আপনারা জানেন 1122 জন। তো এই সার্কুলারে কেউ আবেদন করতে চাইলেও করতে পারেন, শুধুমাত্র অনার্স অথবা ডিগ্রি হলে আপনারা প্রধান শিক্ষক পদে প্রাইমারি স্কুলের আবেদন করতে পারবেন। এই আবেদনটা করার জন্য কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন 017758300312। সো আশা করি ভিডিওটা সম্পর্কে বা সার্কুলারটা সম্পর্কে আপনারা বিস্তারিত জেনেছেন। তো যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। এবং কোনো কিছু যদি জানার থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনি জানাবেন, আমরা আপনার কমেন্টের রিপ্লাই দিয়ে সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।